হরে কৃষ্ণ। তো শুধু ভক্ত সজ্জন, একজন ভক্ত প্রশ্ন করেছিলেন যে প্রভু আপনারা তো বলেন যে এই কলিযুগে জীবের উদ্ধারের একমাত্র পথ হচ্ছে হরিনাম সংকীর্তন, হরিনাম করলেই জীব সকল প্রকার পাপ থেকে মুক্ত হবে। তো আপনারা আবার বিভিন্ন রকম একাদশী ব্রত এবং বিভিন্ন রকম জন্মাষ্টমী, রাধা অষ্টমী, গৌর পূর্ণিমা ব্রত এবং তুলসী আরতি, গরু আরতি এবং মঙ্গল আরতি করতে বলেন, এর কারণটা কি? হরিনাম করলেই তো হয়ে যায়, তাহলে এসব করার কি দরকার? তো তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে আমাদের হরিনাম করার জন্য হৃদয়টাকে পবিত্র করতে হবে। এখানে আপনারা একটি বোর্ড দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি কিছু লিখি সেই লেখাটা কি আপনারা স্পষ্ট বুঝতে পারবেন? পারবেন না, কেননা এই বোর্ডটা আগেই অপরিষ্কার হয়ে আছে এবং পরিষ্কার করার পর আমরা যদি এখানে কিছু লিখি তাহলে আপনারা পরে সেটা স্পষ্ট দেখতে পাবেন। এখন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, তাই আমাদের হৃদয়টাকে এমন তৈরি করতে হবে যাতে আমাদের হৃদয়টা এই হরিনামটা ধারণ করার মতো উপযুক্ত হয়। এই বোর্ডটাকে যেরকম আমরা কালিমুক্ত করেছি সেরকম আমাদের হৃদয়টাকে কলুষমুক্ত করতে হবে, কেননা আমাদের হৃদয়টাও এরকম বিভিন্ন রকম পাপ, অপরাধ এবং বিষয়ের প্রতি আসক্ত হয়ে কলুষিত হয়েছে। তাই আমাদের সনাতন ধর্মীয় বিভিন্ন রকম রীতিনীতি রয়েছে এবং বিধিবিধান রয়েছে, সেগুলো আমাদের কি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে, যার ফলে আমাদের হৃদয়টাকে কি আমরা কলুষমুক্ত করতে পারবো। এবং এরপর যদি আমরা হরিনাম করি তাহলে আমাদের হৃদয়ে হরিনামটা কি আমরা ধারণ করতে পারবো এবং সকল প্রকার পাপ থেকে কি হব, মুক্ত হতে পারবো এবং ভগবানের সেই ভগবদ্ধামে যেতে পারবো। তাই শাস্ত্রে বলা হয়েছে যে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, তাই কৃষ্ণ নামটা আমাদের নিতে হবে অপরাধ শূন্য হয়ে। হরে কৃষ্ণ।